হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা দুজন ভবানী আইল্যান্ড থেকে বেরিয়ে আরেকটা পার্কের সামনে চলে এসেছিলাম ঘুরতে। তো এখন আমরা যে পার্কের সামনে দাঁড়িয়ে আছি সেই পার্কের নাম হলো রাজীব গান্ধী পার্ক। এই পার্কটা বাস স্ট্যান্ডের একেবারেই পাশেই ছিল। গেট থেকে প্রবেশ করলেই একেবারে সামনে রাজীব গান্ধীর একটা মূর্তি পেয়ে যাবে। সুন্দর সাদা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে মূর্তিটা। আর অবভিয়াসলি রাজীব গান্ধী পার্কে রাজীব গান্ধীর মূর্তি থাকবে না তো আর কি থাকবে। অটোতে করে যাওয়ার সময় আমরা এই পার্কটা দেখেছিলাম, কিন্তু আমরা যেহেতু আগে থেকে ঠিক করে ফেলেছিলাম যে আমরা ভবানী আইল্যান্ডে ঘুরতে যাব, তাই পার্কে ঢোকা হয়নি। এখন ভবানী আইল্যান্ড থেকে ঘোরাঘুরি শেষ করে আর তখনও বিকেল ছিল, আর সময় নষ্ট না করে চলে আসলাম রাজীব গান্ধী পার্কে। বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে একেবারে 2 মিনিট লাগবে এই পার্কে আসতে। তো আমরা দুজনে 20 টাকা করে 40 টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। 3 বছরের নিচে বাচ্চাদের টিকিট 10 টাকা করে, আর 3 বছরের ওপর থেকে যারা আছে 20 টাকা করে টিকিট। গেটের বাম দিকে একদম টিকিট কাউন্টার পেয়ে যাবে। বিকেলে মোটামুটি অনেক ভিড় ছিল, কিন্তু যত সন্ধে হচ্ছিল ততই ভিড় বেড়ে চলেছিল। যেন পার্কে নয়, মনে হচ্ছিল একটা মেলায় চলে এসেছিলাম। তারপর আমরা পার্কটাতে ঘুরে ঘুরে দেখছিলাম বাচ্চাদের রাইডের পাশাপাশি বড়দেরও অনেকগুলো রাইড চড়ার ছিল, যেটা দেখে আমি অনেক খুশি হয়েছিলাম। যাক, আগের পার্কে তো 2টো রাইড ছিল, এই পার্কে অন্তত অনেকগুলো রাইড আছে, কিন্তু দুঃখের বিষয় সবকটা রাইডে উঠতেই পারলাম না। এই যে এখন যে রাইডটা দেখতেই পাচ্ছ, এই রাইডটার নাম টোরা। এই রাইডটাতে মানুষ কি করে যে চড়ে আমার দেখেই মাথা ঘুরছে। তারপর এদিকে আছে ময়ূরদোলা বা ময়ূর নৌকা, যেটাই বলো না কেন। আমার হাজব্যান্ড তো মোটেই উঠবে না, আগের পার্কেও ওঠেনি আর এই পার্কেও ওঠেনি। তারপর এদিকে ছিল বাচ্চাদের ছোট মতো ময়ূর নৌকা, সামনে একটা গদিও ছিল, বাচ্চারা লাফালাফি করছিল। এটা বাচ্চাদের লাফানো গদি, আর একটা বড়দের লাফানোর গদি আছে, সেটা একটু পরে তোমাদেরকে দেখাবো। পার্কে আসলে সন্ধ্যের টাইমে আসতে হয়, কারণ যত অন্ধকার হবে তত পার্কে অনেক রকমের লাইটিং জ্বলে উঠবে, তখন পার্কটা দেখতে অনেক সুন্দর লাগে। এই যে ফোয়ারাটা দেখতে পাচ্ছ, এটা এখন যতটা না ভালো লাগছে, একটু পরে এটা দেখতে আরো সুন্দর লাগবে, কারণ তখন চারিদিকে নানান রকমের লাইট জ্বলবে, যার জন্য এর সৌন্দর্য আরো বেড়ে যাবে। এখন অনেকটা সন্ধে হয়ে আসছে, আর যত সন্ধে হচ্ছে ততই মানুষের চাপও বাড়ছে। এই যে রাইডটা দেখতে পাচ্ছ, ওরা ওই রাইডে বসে যতটা না ভয় পাচ্ছে, আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আমাদের মাথা ঘুরছে। মানে নিচে থেকে একেবারে হঠাৎ স্ট্রেট ওপরে উঠে যাবে আর হঠাৎ স্ট্রেট নিচে নামবে, আর তার সাথে যেখানে বসে আছে সেটাও ঘুরছে। আমরা ওখানে দাঁড়িয়ে দেখছিলাম যারা ওটাতে উঠেছে তারা কতটা পরিমাণে চিৎকার করছিল। ভয় প্লাস আনন্দে তারা প্রচুর জোরে জোরে চিৎকার করছিল। দেখো ধীরে ধীরে ওপরে উঠছে, কিন্তু একটু পর হঠাৎ ওপর থেকে নিচে নামবে, তখন তো আসল মজাটা হয়। যাদের হার্ট দুর্বল তারা এই রাইডে উঠলে একেবারে অজ্ঞান হয়ে যাবে। পার্কে ঘুরতে ঘুরতে হঠাৎ আমাদের চোখে পড়লো একটা বয়স্ক মহিলা, তার বয়স্ক হাজবেন্ড প্রায় অনেকটাই বয়স্ক। তারা দেখে মনে হচ্ছিল না যে তারা এই দেশের মানুষ। দেখলাম তারা হাতে একটা ক্যামেরা নিয়ে নিজেদের ফটো তুলছে, মনের আনন্দে পার্কে ঘুরে বেড়াচ্ছে। আসলে ঘোরার কোনো বয়স লাগে না, নিজের মনে ইচ্ছা আর সামান্য মানসিক চাপ কমানোর জন্য মাঝে মাঝে ঘুরতে বেরোনো ভালো। আমাদের মস্তিষ্কের চাপ বা চিন্তা কমানোর জন্য অন্তত কিছুটা সময় হলেও চিন্তামুক্ত থাকা ভালো, তাই মাঝে মাঝে ঘুরতে যাওয়াও ভালো। অনেকে আছে বয়স যতই বেড়ে যাক না কেন ঘুরতে যায়, তারা এক দেশ থেকে আরেক দেশে। অনেকজনকে আমি দেখেছি যারা নিজেও ঘুরবে না আর ঘুরতে যেতেও কাউকে দেবে না। মানে সেই জীবনে যেটা করে এসেছে সেটা আবার তোমারও করতে বলবে। কেন? তুমি তোমার জীবনে কি করেছো না করেছো সেটা আমার দেখার বিষয় বা আমার জানার বিষয় নয়। তুমি তোমার জীবনে কি করেছো সেটাও আমাকে করতে হবে, তার কি মানে? তুমি তোমার জীবনে তোমার মতো চালিয়েছো, এবার আমি আমার জীবনটা আমার মতো নিজের মতো উপভোগ করব। তোমার কথাই আমি আমার জীবন কেন চালাবো? এটা আমার জীবন, তোমার নয়। আসলে গ্রামের মানুষদের একটা স্বভাব খুব খারাপ, তারা অন্যের জীবনে নাক গলাতে প্রচুর প্রাউড ফিল করে, অথচ শহরের মানুষদের অন্যদিকে তাকানোর টাইমও নেই। তারা সবাই অনেক ব্যস্ত থাকে যে যার কাজে। এটাই হচ্ছে গ্রাম আর শহরের মানুষদের পার্থক্য। তো এবার দেখো এই পার্কে টয় ট্রেনও আছে, যেটাতে উঠে তোমরা পুরো পার্কটা দেখতে পাবে। টয় ট্রেনটা তোমাকে পুরোপুরি চারিদিকে ঘোরাবে, আর এই টয় ট্রেনের টিকিট ছোট থেকে বড় মাথাপিছু 60 টাকা করে। টয় ট্রেনে উঠলে পুরো পার্কটা জুড়ে কি আছে সেটা খুব সহজে দেখা যায়। তারপর আমরা চলে আসলাম এই খেলার মাঠে, মানে গেট থেকে ঢুকে সোজা রাস্তায় চলে আসলে এই খেলাধুলার মাঠটা পড়বে। ওখানে প্রচুর বাচ্চাদের খেলার জিনিস রয়েছে, তাই ওখানে একটু বাচ্চারাই বেশি ছিল। তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর পার্কের বিভিন্ন রকমের লাইটও জ্বলে উঠছিল, যেটা দেখতে সত্যি অনেক সুন্দর লাগছিল। আর এই নাগরদোলার এক একটা খাপ ছিল আইসক্রিমের বক্সের মতো, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই ফোয়ারার পাশে 2-1টা রেস্টুরেন্টও ছিল, এখানে বসে চা কফি বা বিভিন্ন জাঙ্ক ফুড খেতে পারবে। পার্কটা ছোট হলেও দেখার মতো আর আনন্দ করার মতো অনেক জিনিস ছিল, মানে ফ্যামিলির সাথে গেলে অন্তত মান সম্মানে পড়তে হবে না। কিন্তু এই পার্কের তুলনায় ভবানী আইল্যান্ডে ফ্যামিলির সাথে গেলে মান সম্মান যেতে পারে। আর এই পার্কে যতটা না দেখার জিনিস আছে আর চড়ার জিনিস আছে, সে তুলনায় ভবানী আইল্যান্ডে বাচ্চাদের চড়ার রাইড বেশি আছে। তারপর
আমরা ফোয়ারার পাশ দিয়ে পেছনের দিকে এসে দেখি বাচ্চাদের সুইমিং পুলের সঙ্গে একটা বড় ভাল্লুক, যাতে বাচ্চারা প্রচুর লাফালাফি করছিল। আর ওর পাশে এই কার রাইডিংটা আছে, যেটাতে বড় ছোট সবাই রাইডটা চড়তে পারবে। তারপর কার রাইডিংয়ের ওপাশের গেট থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম, গিয়ে দেখি ওখানেও একটা বড় ফোয়ারা, যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল। পার্কটা বেশি বড় না, কিন্তু এইটুকু পার্কের ভিতরে যে কিছু দেখার আছে সেটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ফোয়ারাটা আগের ফোয়ারার থেকে অনেকটা বড় ছিল। তারপর এখানে কিছু গন্ডার আর হরিণের মূর্তিও ছিল, যার সাথে অনেকেই ফটো তুলছিল। তারপর ওইদিকে আরেকটা রাইড ছিল, ওটা থেকে ওঠেনি, ওটা তখন চালু করেনি তাই। তারপর এখানে বড়দের লাফালাফির জন্য এই গদিটা করা হয়েছে, যেখানে বাচ্চা বড় সবাই লাফিয়ে উপরে উঠছিল। ওপারে ছোটদের লাফানোর গদি ছিল, আর এখানে বড়দের লাফিয়ে ভুঁড়ি কমানোর জন্য গদি করা হয়েছে। তারপর কিছু বড় বড় ব্যাঙের ছাতা দাঁড় করানো ছিল, আর ছাতার পাশেই বড় ছাতার জন্য এত বড় ব্যাঙও করা হয়েছে, আর ব্যাঙের ভিতরে দাঁড়িয়ে অনেকে ফটোও তুলছিল। তারপর সামনে ছিল একটা ব্রিজ, এই ব্রিজের নিচে দিয়ে টয় ট্রেন যায়, নিচে রেল লাইনও করা ছিল। আর ব্রিজের ওপরে দাঁড়িয়ে পার্কটা খুব ভালোভাবে দেখা যায়। আমরা ব্রিজের ওপরে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম, আর এখান থেকে ফটো তুলে দেখছিলাম, মনে হচ্ছিল না যে কোনো পার্কে আছি, মনে হচ্ছিল সত্যি কোনো ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি, যার পেছনে ছিল পাহাড়, যার জন্য ফটোটা খুব ইউনিক লাগছিল, যেন ফটোতে আলাদা কোনো ব্যাকগ্রাউন্ড লাগিয়েছি। আওয়াজটা তোমরা শুনলে, মানে এই ছোট মতো ছেলেটা রিং লাইটে ফোন সেট করে বক্সে গান চলছিল, আর সে এমন করে ডান্স করছিল মনে হচ্ছে যেন ড্রিঙ্কস করে ডান্স করছে। মানে সামনে যে মানুষটাকে দেখছে সেদিকে তার কোনো খেয়াল ছিল না, নিজের মতো ডান্স করছিল, যা দেখে আমাদের পাশাপাশি অনেক মানুষও তাকে দেখে হাসছিল। তারপর আমরা দুজনে উঠবো এই রাইডে, দুজনে 100 টাকা করে 200 টাকার টিকিট কেটে উঠে যাব টোরাতে। আর এই টিকিট কাউন্টারের সামনে যত রাইড আছে সব এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। আমরা দুজনে এই প্রথমবার এই টোরাতে উঠলাম, খুব এক্সাইটেড ছিলাম আর একটু ভয়ও লাগছিল, কারণ প্রথমবার উঠেছিলাম এই রাইডটাতে। আগেই দেখেছো নিশ্চয়ই এটা উপরে নিচে কিভাবে কিরকম ভাবে ঘুরছিল, তাই একটু ভয় লাগছিল। আর নিচে অনেক মানুষ ছিল, তারাও আমাদের সাথে সাথে এনজয় করছিল। তারপরে ক্লিপটা আর নিতে পারিনি, কারণ এটা চালু করার আগে একজন এসে আমাদের খুব শক্ত করে ধরে থাকার কথা বলছিল, কারণ এটা উল্টো পাল্টা অনেক জোরে জোরে ঘোরে, যার জন্য নিজেকে সামলাতে গিয়ে শেষে ফোনটাই পড়ে যেত, তাই ভিডিওটা করিনি। এখন দেখতেই পাচ্ছ বিকেলের তুলনায় পার্কটাতে মানুষের চাপ কতটা বেড়েছে। রাইড থেকে নেমে আমরা পার্ক থেকে বেরিয়ে আসি, কারণ অন্ধকার হয়ে গিয়েছে আর আমাদের অনেকটা রাস্তা যেতেও হবে, তাই 6:30টার দিকে আমরা বাসে উঠে গেলাম। অনেকদিন থেকেই ঘুরতে যাওয়া হচ্ছিল না, তাই বিবাহ বার্ষিকী আর নিউ ইয়ার উপলক্ষে একদিন ঘুরতে পেরে অনেক ভালো লাগছে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণে বাই বাই।